নমস্কার। মমতা ব্যানার্জি কোথায় দাঁড়াবেন, বা মমতা ব্যানার্জি কি ভবানীপুরে দাঁড়াচ্ছেন? এটাই এখন কোটি টাকার প্রশ্ন। উত্তরটা খুব সহজ। হ্যাঁ, মমতা ব্যানার্জি ভবানীপুরে দাঁড়াচ্ছেন। আর কোথায় দাঁড়াচ্ছেন ব্যাপারটা না, ব্যাপারটা হলো কোথায় কোথায় দাঁড়াচ্ছেন। দেখুন ভিডিওটা, আমি বোঝাচ্ছি। নমস্কার, আমি আশিস সেনগুপ্ত, ইংলিশ টিচার এবং রাজনৈতিক বিশ্লেষক। তো মমতা ব্যানার্জি কি ভবানীপুরে দাঁড়াবেন? 100 বার। ভোট ঘোষণা হওয়ার অনেক আগেই ভবানীপুরের একটা বক্তৃতায়, সেটা বোধহয় বিভিন্ন ধর্মের বা কোনো একটি পার্টিকুলার ধর্ম, বোধহয় বৌদ্ধ বা জৈন ধর্মের সম্মেলনে উনি বলেছিলেন, উনি তো সব কিছুতেই ভোটের প্রচার করেন, সে সরকারি বৈঠক হোক, ভোটের বৈঠক হোক, অনুষ্ঠান হোক, ইন্ডাস্ট্রির সম্মেলন হোক, সব জায়গাতেই একটু ভাষণ রাখেন রাজনৈতিক। তা উনি সেদিন গর্বের সাথে হুঙ্কার দিয়ে বলেছিলেন, যতই নাম কাটুন আপনারা স্যার থেকে, ভবানীপুরে আমি দাঁড়াবো এবং জিতবো, দরকার হলে একটা ভোটে হলেও জিতবো। তা এটা একটা ঘোষণা, আর মমতা ব্যানার্জির ঘোষণা, যাকে বলা হয়, মানে সত্যি যেটা আজ অবধি পশ্চিমবাংলার বা ভারতের অন্যতম জনপ্রিয় নেতা নেত্রী, তার ওপর এখন মধ্য গগনে আছে তৃণমূল, এতগুলো সিট। তাহলে উনি যখন ঘোষণা করেছেন, ওখান থেকে পিছু হটা মানে ভয় পেয়ে যাওয়া। তা অনেকবার শুভেন্দু অধিকারী বলেছেন, অন্য নেতারাও বলেছেন বিজেপির, কিন্তু শুভেন্দু অধিকারী যেহেতু নাম্বার 1 জনপ্রিয়তায়, তো উনি বলেছেন মমতা ব্যানার্জিকে ভবানীপুর থেকে এবারে হারাবো। এবারে উনি অনেকবার ভবানীপুরে এসছেন, দোলযাত্রার দিনে এসছিলেন অনুষ্ঠানে, এছাড়া সুকান্ত মজুমদার এসছিলেন প্রচার করতে, জনসংযোগ করতে। তো ভবানীপুরকে একটা বড় সিট হিসেবে দেখছিল বিজেপি। কিন্তু খোদ শুভেন্দু অধিকারী যে ভবানীপুর থেকে দাঁড়াবেন, এটা কিন্তু কেউ ভাবেনি। এটা ছিল একটা বোমা। মানে 16 তারিখ গতকাল বিকেল 5টা নাগাদ এই যে ঘোষণাটা হলো, মানে তৃণমূলের ভেতরে কম্পন ধরে গেছে। কারণ 2021, ঠিক ধরেছেন, নন্দীগ্রাম হারবেন মমতা ব্যানার্জি জীবনে ভাবেন। কারণ নন্দীগ্রামকে উনি এনেছেন ভারতের মানচিত্রে, শুধু পশ্চিমবাংলার না। ওই সিঙ্গুরের অনশনের থেকেও বেশি গুরুত্ব পেয়েছিল নন্দীগ্রামের এই ভায়োলেন্স, এতদিনের মারা যাওয়া, এই লড়াই, ভূমি উচ্ছেদ। কিন্তু ওখানেই যে ওনাকে হারতে হবে, আর কার কাছে? শুভেন্দু, যিনি ছিলেন ওনার সেনাপতি, আজকের সেনাপতি না, তখন ছিলেন উনি তৃণমূলের সেনাপতি এবং ভূমি উচ্ছেদ কমিটি, নন্দীগ্রাম আন্দোলনের প্রধান সেনাপতি। সেটা বোধহয় ক্যালকুলেশনে আনেননি, যে উনি ভাবেননি মমতা ব্যানার্জি যে শুভেন্দুও পারবেন নন্দীগ্রামে হারাতে, কিন্তু হেরে গেলেন। আর সেই স্মৃতি তো 5 বছর কি 50 বছরেও যাবে না। আর বারবার প্রতিটি জনসভা, প্রতিটি ইন্টারভিউতে শুভেন্দু অধিকারী মনে করিয়ে দেন ওনাকে, আপনি একজন কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী, হেরে গেছে। তো এইবারে আবার শুভেন্দুর সাথে দৈরথ 1 to 1। যথেষ্ট টেনশনে মমতা ব্যানার্জি পড়েছে। এখন ওখান থেকে উনি সরতে পারবেন না, ঘোষণা করে দিয়েছেন। ওখান থেকে সরলে তো প্রেস মিডিয়া ছেড়ে কথা বলবে না, পালিয়েছেন, ভয় পেয়েছেন। মানে বিজেপি তো বলবেই, বিজেপির সব নেতা নেত্রীরা ওপর থেকে নিচ, প্রেস মিডিয়া শুধু বাংলার না, পুরো ভারতে, যে ঘোষণা করে শুভেন্দু অধিকারী এসছেন বলে উনি সরে পালালেন। তাই ভবানীপুর থেকে সরতে পারবেন না উনি, অলরেডি কমিট করা হয়ে গেছে। তাহলে কি করবে? হারার চান্স সমূহ কেন? ভবানীপুরের 2024-এর রেজাল্ট দেখাচ্ছে প্রচুর ওয়ার্ডে উনি হেরে গেছেন, 8টার মধ্যে 5টা বা 4টেতেই। তাহলে হাই রিস্ক, মানুন বা নামুন, এটা সত্যি কথা। তাহলে কি হচ্ছে? আমি বলেছিলাম মনে আছে, কোথায় দাঁড়াবেন প্রশ্ন না, কোথায় কোথায় দাঁড়াবেন। হ্যাঁ, দুটো জায়গাতে 100% দাঁড়াচ্ছেন। এত বড় রিস্ক উনি নেবেন, মানে পরপর দুটো নির্বাচনে হারার রিস্ক, যে এবার হেরে গিয়ে আবার আরেকটা জায়গায় গিয়ে দাঁড়াবো, সেই রিস্কটা উনি দেবেন না।
তো কোথায় আর দ্বিতীয় জায়গাটা হতে পারে? অনেকের মতে মেটিয়া ব্রুচ, কেন ওটা একটা খুব সেফ সিট তৃণমূলের, পুরো মুসলিম অধ্যুষিত। শুধু তাই বলে না, বারবার তৃণমূল জিতে এসছে, কিন্তু ওখানে ববি হাকিম কি ছাড়তে রাজি হবেন? তো মেটিয়া ব্রুচ হতে পারে, নয়তো অন্য কোনো মুসলিম অধ্যুষিত সিট। ওটা 1 নম্বর। দ্বিতীয় নম্বর, এমন সেই সিটটায় তৃণমূলের আগেকার রেকর্ডগুলো যেন ভালো থাকে, এরকম কোনো একটা সিটে দাঁড়াবেন। ভাঙড় না হবে না, সেটাকে ভাঙড় মুসলিম অধ্যুষিত হলেও ভাঙড়ে যথেষ্ট নড়বড়ে। তো হয় মেটিয়া ব্রুচ, নয় এমন কোনো মুসলিম অধ্যুষিত সিটে দাঁড়াবেন মমতা ব্যানার্জি, যেখানে বিজেপির যেই দ্বারা জিতবে না, আর আইএসএফের তেমন প্রভাব নেই। এই দুটো ফ্যাক্টর মাথায় রেখে চুজ করবেন। কোন সিট সেটা গেস করা খুবই কঠিন, কেন প্রচুর এরকম মুসলমান সিট আছে যেখানে তৃণমূল বারবার যেতে, এবং খুব হাই জনসংখ্যা মুসলমানদের। তো দুটো সিটে উনি দাঁড়াচ্ছেন, এইটুকু যে আমি একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি। একটা শুধু ভবানীপুরের ওপর ভরসা করে উনি দাঁড়াবেন না। তো আজকেই আর 2 ঘন্টার মধ্যে বোধহয় সিট ঘোষণা করবেন তৃণমূলের প্রার্থীদের, প্রার্থী ঘোষণা করবেন স্বয়ং মমতা ব্যানার্জি। অধীর আগ্রহে অপেক্ষা করছি, আপনারাও বোধহয় অপেক্ষা করবেন। এটাই আমার মনে হচ্ছে যে এইবার জমে গেছে পুরো মাস্টার স্ট্রোক বিজেপির, আর মমতা ব্যানার্জি দুটো জায়গায় দাঁড়াচ্ছেন। আপনাদের মতামত জানাবেন। অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।